আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক হাউস 270। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টাইপোগ্রাফি তৈরি করা যায়, কিভাবে নিজের নাম স্টাইলিশ ফন্টে ডিজাইন করা যায় এবং আকর্ষণীয় করে তোলা যায়। শুধু আপনার নাম নয়, যে কোনো লেখাকে আপনি আকর্ষণীয় করে তুলতে পারবেন। যেরকমভাবে আপনি আমার থাম্বনেইলে দেখলেন, এর চেয়েতে আপনি সুন্দর করে করতে পারবেন। তো বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই বিষয়টা যদি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, তবে আপনি এখান থেকে 2-3টা বিষয় শিখতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন টেক হাউস 270 আর আপনাদের সাথে আছি আমি মাহমুদ হোসেন। টেক রিলেটেড যে কোনো ধরনের ভিডিও পেতে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। তো টাইপোগ্রাফি তৈরি করার জন্য অথবা স্টাইলিশ নাম লেখার জন্য অথবা নামের সাথে ব্যাকগ্রাউন্ডটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমাদেরকে প্রথমে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। অ্যাপটা ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে আপনি এখানে লিখবেন পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলে আপনি অ্যাপসটা দেখতে পাবেন। আপনি অ্যাপসটাতে ক্লিক করবেন। অ্যাপসটাতে ক্লিক করার পরে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমার অ্যাপসটা ইনস্টল করা আছে। এবার এটা হচ্ছে আপনার 1 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ হয়ে গেলে আমরা এখান থেকে চলে আসব। তারপরে আমাদেরকে 2 নাম্বার কাজ করতে হবে। আপনি আপনার গুগলে অথবা ক্রোমে আপনি ওপেন করবেন। আমি আপনাদেরকে গুগলে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। গুগল অ্যাপসটি ওপেন করবেন, তারপর এখানে লিখবেন। আমরা যেহেতু আমাদের নামটাকে আকর্ষণীয় করে তুলব, ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করে তুলব, তার জন্য আমরা কিছু জিনিস ডাউনলোড করে নেব। 1 নম্বরে আপনি এখানে ডাউনলোড করতে পারেন বাটারফ্লাই, BUTT আর বাটারফ্লাই লিখে সার্চ দিলে দেখতে পাবেন, চলে আসবে। আপনি বাটারফ্লাই লিখে সার্চ দেবেন। বাটারফ্লাই লিখে সার্চ দিলে আপনার অনেকগুলো প্রজাপতি চলে আসবে। তারপরে আপনি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে বাটারফ্লাইগুলো চলে আসবে। এবার আপনার যেটা চয়েস হচ্ছে আপনি সেটা ডাউনলোড করে নেবেন। আমি সাপোজ এই বাটারফ্লাইটা ডাউনলোড করব, তার জন্য এটাতে ওপেন করলাম। তারপরে আমি এখানে ক্লিক করে ধরবো, তারপরে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। আমার এটা ডাউনলোড করা হয়ে গেল। তারপরে আপনি এখান থেকে আবারও অন্য একটা জিনিস ডাউনলোড করবেন। আপনি এখানে লিখে সার্চ দেবেন, ভেক্টর লিখে সার্চ দেবেন, VECTOR, ভেক্টর লিখে সার্চ দেবেন। আর অবশ্যই আপনি এখানে সবগুলোর সাথে আপনি যেটা সার্চ দেবেন সেগুলোর সাথে PNG লিখবেন। PNG লিখে সার্চ দিলে দেখতে পাবেন আপনার মানে ফটোটার আসবে, আপনার ব্যাকগ্রাউন্ড আসবে না। তারপরে যদি কোনোগুলোর ব্যাকগ্রাউন্ড আসে তবে আপনি ওগুলো অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরেই। দেখতে পাচ্ছেন ভেক্টর লিখে সার্চ দিলে আপনার এরকম চলে আসবে। এখান থেকে আপনি এগুলো টানবেন, তারপরে দেখবেন কোনটা প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন বর্ডার, অথবা আপনি এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, আমাদেরকে এই জিনিসগুলো ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর, আপনারা এগুলো ডাউনলোড করবেন। এটা আমার ডাউনলোড করা আছে, সো আমি শুধু আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনি আরেকটা জিনিস লিখতে পারেন, এখানে লাভ লিখতে পারেন। আপনার যেটা চয়েস হবে আপনি সেগুলো ডাউনলোড করবেন এবং করবেন, লিখে সার্চ দেবেন এবং ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর, আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। তারপরে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি যেটা আপনাদেরকে দেখাইছি আপনার থাম্বনেইল, আমি সেভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। আমি সাপোজ এখানে লিখছি পাতা, শর্টকাটে বাংলায় লিখে দিলাম পাতা। এখানে পাতা লিখলে দেখতে পাচ্ছেন পাতা চলে এসেছে। আপনি এখানে এটা টানবেন, তারপর পাতাতে ক্লিক করবেন। পাতাতে ক্লিক করার পরে আপনার যেটা চয়েস হচ্ছে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ডাউনলোড করে নেবেন। আমি সাপোজ এটা ডাউনলোড করব। আমার যদি এগুলো ডাউনলোড করা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ব্যাকে নিয়ে নিলাম। ব্যাকে নেওয়ার পরে ধরেন এগুলো আপনার যেগুলো প্রয়োজন আপনি সেসব জিনিসগুলো ডাউনলোড করে নেবেন। আমার সাপোজ এই জিনিসটা ডাউনলোড করা আছে, লাভের এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই জিনিসটা ডাউনলোড করা আছে। এবার এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। আপনার যেগুলো চয়েস আপনি সেগুলো ডাউনলোড করে নেবেন। এবার আমি চলে যাব গুগল ক্রোমে। আমি ক্রোম অ্যাপসটি ওপেন করছি। এবার আমাদেরকে একটা বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে, সুন্দর একটা বাংলা ফন্ট। তার জন্য আমরা লিখব বাংলা স্টাইলিশ ফন্ট। আপনি এটা লিখে সার্চ দেবেন। এটা লিখে সার্চ দিলে দেখতে পাবেন এখানে অনেকগুলো ফন্ট চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করবেন। আমি সাপোজ এখানে দেখতে পাচ্ছি বাংলা স্টাইলিশ ফন্ট, আমি এটাতে ক্লিক করছি। অথবা আপনি এখানে দেখতে পাচ্ছেন লিপিঘর, আপনি এটাতে চাইলে ক্লিক করতে পারেন। এইগুলোতে ক্লিক করার পরে তারপরে আপনি নিচের দিকে একটু নামবেন। নিচের দিকে নামার পরে আপনি দেখতে পাবেন একটা সুন্দর ফন্ট আছে। ফন্টটার নাম হচ্ছে আপনার কল্পনা ফন্ট। আপনি দেখতে পাচ্ছেন এখানে কল্পনা ফন্ট। আপনি এই ফন্টটাতে ক্লিক করবেন।
ফন্টটাতে ক্লিক করলে আপনার সামনে এটা চলে আসবে। আমি এখান থেকে ক্রসে ক্লিক করে এই অ্যাডটা ক্যান্সেল করে দিলাম। তারপরে আপনি দেখতে পাবেন নিচের দিকে ডাউনলোডের অপশন, আপনি ডাউনলোডে ক্লিক করবেন সরাসরি। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও, আপনি এখানে ডাউনলোড নাওয়ে ক্লিক করবেন। ডাউনলোড নাওয়ে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ফোনটা ডাউনলোড হয়ে গেছে। তারপর আপনি চাইলে আপনার সরাসরি ফাইল মেমোরিতে যে করতে পারেন। আমি এখান থেকে এটা ওপেন করছি। আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছি এটা আমাদের হয়ে আছে জিপ ফাইল। এবার এটাকে আমরা আনজিপ করে নেব। তার জন্য এখানে এক্সট্রাক্টে ক্লিক করবেন, অথবা আপনি এখানে একটা নাম লিখে দিতে পারেন, অথবা নাম লিখতে পারেন কাল্পনা লিখে দিলাম। তারপর এক্সট্রাক্টে ক্লিক করলাম। আমাদেরটা এখন আনজিপ হয়ে গেল। আপনি চাইলে সরাসরি আপনার মেমোরিতে গিয়েও আপনি এটা আনজিপ করতে পারতেন। ফাইল মেমোরিতে ওপেন করার পরে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার সামনে ফন্টটা চলে আসবে। এই যেটা আমাদের জিপ ফাইল ছিল, আপনি এখানে জিপ ফাইলে ক্লিক করলে আপনার এক্সট্রাক্ট দেখাতো। এই যে দেখতে পাচ্ছেন সেম কাহিনী। আমাদের এটা যেহেতু আনজিপ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছি কাল্পনা আনজিপ হয়ে আছে। এবার আমরা এখান থেকে চলে যাব। আমাদের এখানে 2-3টা কাজ শেষ। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ইগুলো যদি আপনি যেগুলো ডাউনলোড করেছেন ওগুলো যদি আপনার মানে পিএনজি ফাইল না হয়, তবে কি করবেন? পিএনজি ফাইল না হলে আপনি এখানে লিখে সার্চ দিবেন গুগলে অথবা গুগল ক্রোমে রিমুভ বিজি, REMOVE রিমুভ.বিজি লিখে সার্চ দিলে আপনার সামনে ওয়েবসাইটটা চলে আসবে, অথবা সরাসরি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন www.remove.bg। আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখতে পাবেন এখান থেকে আপলোড ইমেজে আপনি ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো বলতে আপনি যেসব জিনিসগুলোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছেন আপনি সেটাতে ক্লিক করবেন। আমি সাপোজ এখান থেকে একটা জিনিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমি এখানে বাটারফ্লাইটা ডাউনলোড করেছিলাম, এটা আসেনি, নো প্রবলেম। আমি এখান থেকে যে কোনো কিছু একটা করব। আমি সাপোজ এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটাতে যদি ক্লিক করি, ডানে ক্লিক করি, তবে দেখতে পাবো আমার এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমার শুধু নামটা চলে এসেছে। আপনি যে কোনো কিছু সুন্দর মতো রিমুভ করতে পারবেন এখান থেকে। আমি শুধু এটা দেখিয়ে দিলাম। আমার যেহেতু অন্যগুলো রিমুভ করা ছিল, সো অন্যগুলো হতো না, সো আমি এটা দেখালাম। আমাদের এবার এখানকার কাজ শেষ। ফটো ডাউনলোড করলাম, তারপরে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। তারপর আমরা একটা ফন্টও ডাউনলোড করেছি, বাংলা স্টাইলিশ ফন্ট, সেটা হচ্ছে কল্পনা ফন্ট। এর আগে আমরা ডাউনলোড করেছি আপনার পিক্সেল ল্যাব। এবার আমরা মেন কাজ করব। এবার আপনি আপনার পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। আমি আমার অ্যাপসটি ওপেন করছি। অ্যাপসটি ওপেন হলে আপনার সামনে কিছু অ্যালাউ যেতে পারে, আপনি এখানে এগুলো অ্যালাউ করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম আসবে। এরকম আসার পরে আপনি এখানে 4 নাম্বার যে অপশনটা নিচের দিকে দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড। আপনি ব্যাকগ্রাউন্ডের কালার কীরকম নিতে চাচ্ছেন অথবা কী নিতে চাচ্ছেন এখান থেকে আপনি সেটা দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন কালার, তারপরে ট্রান্সপারেন্ট, ইমেজ সাইজ। আমরা সাপোজ এখান থেকে ইমেজের সাইজ দিয়ে দিতে পারি। আপনি যদি ইউটিউব থাম্বনেইলে ক্লিক করেন, দেখতে পাবেন ইউটিউবের থাম্বনেইল অনুযায়ী হয়ে যাবে, অথবা আপনি স্কোয়ার আপনি যে অনুযায়ী রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী রেখে দেবেন। তারপরে আপনি যদি এখানে একটা ইমেজ নিতে চান, ইমেজ নেবেন। ইমেজ নিতে চাইলে আপনি সরাসরি এখান থেকে যেগুলো ডিফল্ট ইমেজ আছে আপনি সেগুলো পাবেন এখানে। আর আপনি যদি আপনার থেকে গ্যালারি থেকে নিতে চান, তবে আপনি এখান থেকে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। আর আমি এখান থেকে সাপোজ একটা কালার নিচ্ছি, আমি তার জন্য কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করার পরে আমি এটা করে দিলাম, এভাবে রাখলাম। এবার সাপোজ আমি এখানে আমার নামটা লিখছি, তার জন্য আমি এখানে ফন্টে ক্লিক করলাম। তারপরে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখান থেকে আমি বাংলাতে আমার নামটা লিখে দেবো। আমি আমার নাম লিখছি মাহমুদ হোসেন, অথবা হোসেন, যে কোনো একটা লিখলেই হয়। মাহমুদ হোসেন লিখলাম। তারপর আপনি উপর দিকে দেখতে পাবেন ওকে বাটন, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে আপনার নামটা লেখা হয়ে গেল। এবার আপনি এখান থেকে একটু বাম দিকে টানবেন। বাম দিকে টানার পরে দেখতে পাবেন এখানে ফন্ট, আপনি এই ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পরে এখানে লিখবেন মাই ফন্টে ক্লিক করবেন। মাই ফন্টে ক্লিক করার পরে তার নিচে একটু ডান দিকে দেখতে পাবেন টি লেখা আছে টেক্সটে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি চলে যাবেন আপনার ডাউনলোড অপশনে, আপনার মেমোরিতে। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে সব নিচে কল্পনা ফন্টটা আমরা যেটা লিখলাম, যেটা আমরা ডাউনলোড করেছিলাম ওই ফন্টটা আপনি আপনার মেমোরিতে অবশ্যই দেখতে পাবেন। তারপরে আপনি এখানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি আবারও ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন কল্পনা ইউনিকোড, আপনি এটাতে ক্লিক করবেন।
এটাতে ক্লিক করার পরে আপনি এখানে অ্যাড সিলেক্টে ক্লিক করে দিবেন, তবে দেখতে পাবেন আপনার কল্পনা ফন্টটা চলে আসবে। এবার আপনি কল্পনা ফন্টটাতে ক্লিক করবেন, তবে দেখতে পাবেন আপনার ফন্টের ধরন পাল্টে গেছে। তারপর আপনি ওকে করে দিবেন। ওকে করলে দেখতে পাবেন আপনার নামটা সুন্দর মতো চলে এসেছে। এবার আপনি আপনার নামটা যতটুকু রাখতে চাচ্ছেন, যত বড় রাখতে চাচ্ছেন তত বড় করে নেবেন। আমি সাপোজ এই অনুযায়ী রাখছি। এই অনুযায়ী রাখার পরে আমাদের এখানে কাজ শেষ। এবার আপনি চাইলে এই নামটাকে আপনি লক করে দিতে পারেন। তার জন্য এখানে আপনি ক্লিক করবেন এই অপশনটাতে আপনার উপরে, তারপর আপনি এখানে এই লকে ক্লিক করে দেবেন। লকে ক্লিক করলে কিন্তু আপনার ফন্টটা আর কোনো যতই আপনি টানাটানি করেন নড়বে না। এবার আমরা যেগুলো ডাউনলোড করলাম ওই জিনিসগুলো নিয়ে আসবো। তার জন্য আপনি এখানে মাঝে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে স্ট্রাইকার, তারপরে ইম্পোর্ট, তারপর ড্র। আপনি এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে আপনি যেগুলো ডাউনলোড করেছেন সব জিনিসগুলো আপনি দেখতে পাবেন। আমি এখানে আমার নামটা লিখেছিলাম আগে। আমি সাপোজ এখান থেকে একটা জিনিস নিব। আমার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কালো কালো। এগুলো কালো হওয়ার কারণ হচ্ছে আপনার এগুলো পিএনজি ফাইলে ডাউনলোড করেছি অথবা পিএনজি করে নিয়েছি, সেজন্য আপনার এরকম দেখাচ্ছে। সো এবার আমি এখান থেকে সাপোজ একটা জিনিস প্রথমে নিচ্ছি। আমি এই জিনিসটা নিচ্ছি। এটা নেওয়ার পরে আমি এখান থেকে ওকে করে দেবো। ওকে করার পরে আমি যতটুকু রাখতে চাচ্ছি আমি তত বড় করে নেব। তারপরে আপনি চাইলে এটাকে এই অনুযায়ী যে অনুযায়ী রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী রাখবেন। তারপরে আপনি এভাবে সাজিয়ে দিবেন। এভাবে সাজিয়ে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে আপনি এটা জিনিসটার রংটা চেঞ্জ করে নিতে পারেন। তার জন্য আপনি এখানে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর ওকে করবেন। ওকে করার পরে দেখতে পাচ্ছেন লাল কালার চলে এসেছে। আমরা এটাকে সাদা করে দেবো, তার জন্য আমি সাদাতে ক্লিক করে দিলাম। তারপরে ওকে, এটার কাজ শেষ। তারপরে আমি এটাকে চাইলে কপি করে নিতে পারি, যেহেতু এই শেডে তাও দেবো। তার জন্য এখানে কপি বাটনে ক্লিক করবেন। কপি বাটনে ক্লিক করার পর আপনি এটাকে এভাবে করে নেবেন, ঘুরিয়ে নেবেন। ঘুরে নিলে দেখতে পাবেন এটা আপনার কপি হয়ে যাবে, এই অনুযায়ী সেট হয়ে যাবে। তারপর আপনি এইভাবে সুন্দর করে রেখে দিতে পারেন, অর্থাৎ আপনি যেভাবে চাচ্ছেন আপনি সেভাবে রেখে দিবেন। আমার ধরেন মোটামুটি এটার কাজ শেষ। এবার আমি চাইলে এখান থেকে আবারও ইম্পোর্ট ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আমার সামনে আবারও সব জিনিসগুলো চলে আসবে। এখান থেকে আমি আরেকটা জিনিস নিয়ে নিচ্ছি। আমি সাপোজ এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমি যতটুকু চাচ্ছি বড় করলে সমস্যা নেই, অথবা আমি যদি এটাকে ক্রপ করে ছোটো করি সেটাও সমস্যা নেই। তারপর আপনি ওকে করবেন। ওকে করার পরে আপনি এটাকে জুম করে করে ছোট করে নেবেন। আমি ছোট করে নিলাম। ছোট করার পরে আমি এখানে আমার যতটুকু প্রয়োজন আমি তত বড় করে রেখে দিলাম। আমার এটা কাজ শেষ। এবার আমি এখান থেকে আবার ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে এবার এখান থেকে আমি ধরেন সাপোজ লাভ এটা নিলাম। তারপর ওকে করলাম। ওকে করার পরে আমি ছোট করে নেব। এটাকে ছোট করার পরে আমি সাপোজ এখানে রেখে দিলাম। তারপরে এটা রং চেঞ্জ করতে চাইলে আমি করে দিতে পারি। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ওকে করে দিলাম। তারপরে ওকে করে দিলাম। আমার এটার কিন্তু রং চেঞ্জ হয়ে গেল এবং আমার এটা কিন্তু হয়ে গেল, রং চেঞ্জ হয়ে গেল। এবার আপনি চাইলে এটাকে আবারও কপি করতে পারেন। কপি করার পরে আপনি দেখতে পাচ্ছেন কপি হয়ে গেল। আপনি এবার এটা যেখানে রাখবেন আপনি সেখানে নিয়ে যেতে পারেন। আমি সাপোজ এখানে রাখছি, তার জন্য এখানে রাখলাম। তারপরে আমাদের এগুলোর কাজ শেষ। এবার আপনি চাইলে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন। আমি সাপোজ এখান থেকে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে পাতাটা অ্যাড করব। তার জন্য আমি এখান থেকে এটা আমার পিএনজি ফাইল না, সো আমি এটা নিচ্ছি না, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে পাতাটা নেব, যেগুলো আমার পিএনজি ফাইল আমি সেগুলো নেব, কারণ পিএনজি ফাইল না হলে কিন্তু আমার মিলবে না। তার জন্য আমি পাতাটাতে ক্লিক করলাম। ওকে করলাম। ওকে করার পরে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করে নিয়ে নিচ্ছি। আমার যত বড় প্রয়োজন আমি তত বড় করে নিচ্ছি। তারপরে আপনি এখানে করবেন। আমি আরেকটু ছোট করছি এটাকে। তারপরে এখানে রেখে দিলাম এবং এটার আমি রং চেঞ্জ করে দেব। ওকে করছি। ওকে করার পরে সাদা। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল। আপনারা আপনাদের মতো করে সাজাবেন। এবার আমি আরেকটা এখান থেকে নেব। মোট কথা আমি যতগুলো ডাউনলোড করেছি আমি চাইলে সবগুলো নিতে পারি। আমার যেটা প্রয়োজন আমি সেটা নিয়ে নিচ্ছি। আমি সাপোজ এখান থেকে এটা নেব। এটা তার জন্য আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কাছে এখানে চলে আসবে। ওকে করে দিলাম। ওকে করার পরে আমার যতটুকু প্রয়োজন যত বড় প্রয়োজন আমি তত বড় করে নিচ্ছি। তারপরে আমি এখানে এটাতে কপি করে দিচ্ছি এবং এই সাইডে বসিয়ে দিচ্ছি। এবং চাইলে আমরা এগুলো রঙটা চেঞ্জ করে দিতে পারি। আমি রঙে ক্লিক করছি। রঙে ক্লিক করার পরে আবারও সাদা করে দিলাম। এটাও সাদা করে দেব। আমি এটাও সাদা করে দিচ্ছি। সাদা করে দিলাম। ওকে। এবার আমরা চাইলে আরেকটা জিনিস অ্যাড করতে পারি। যেখানে আমার এখানে দেখতে পাচ্ছিলেন ছাতাগুলো ছিল, তার জন্য আমি এখান থেকে ফাঁকা জায়গায় ক্লিক করবো। এগুলোতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে।
সো আমি ফাঁকা জায়গায় ক্লিক করছি, ফাঁকা জায়গায় ক্লিক করে আবারও ইম্পোর্টে ক্লিক করছি। ইম্পোর্টে ক্লিক করার পরে এবার আমি এখান থেকে একটা জিনিস নেব, সেটা হচ্ছে আপনার এই ছাতাটা নেব। এই ছাতাটা আমি নিয়ে নিচ্ছি, তারপর আমি থেকে ক্রপ করে নেব, আমি যতটুকু চাচ্ছি ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পরে ওকে করছি, ওকে করার পরে এবার আমরা এটাকে ছোট করে দেব। আর সাপোজ এগুলো আপনার যদি ক্লিক করতে সমস্যা হয়, ধরেন অন্যটাতে ক্লিক করে যাচ্ছেন, তার জন্য আপনি উপরে ডান দিকে দেখতে পাবেন এই অপশনটা, এখানে ক্লিক করে আপনি সবগুলোকে আপনি চাইলে লক করে দিতে পারেন। আমি সবগুলো লক করে দিলাম, সবগুলো লক করে দিলাম। এগুলো আমার আর মোটেই লড়বে না, নড়াচড়া করবে না। তারপর আবার ওখানে ক্লিক করবেন, জিনিসটা সরে যাবে। এবার আমি এটাকে এভাবে রাখছি, সোজা মতো রাখছি। তারপর আমি এই জিনিসটাকে ছোট করছি। ছোট করার পরে আমি সাপোজ এটাকে এই জায়গাতে রাখবো। এটাকে আমি চাইলে একটু বড় করতে পারি, এটাকে একটু করতে পারি। মোট কথা আপনি যেভাবে সাজাতে চাচ্ছেন আপনি সেভাবে সাজাবেন। তারপরে আমি যদি রং চেঞ্জ করি, রঙে ক্লিক করছি, রঙে ক্লিক করার পরে সাদা করে দিলাম। দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেল। আপনি যেরকম চাচ্ছেন আপনি সেরকম করে দিবেন। তারপর আমি এটাকে কপি করে আরেক জায়গায় বসিয়ে দিচ্ছি। আমি সাপোজ এখানে বসিয়ে দিলাম। দেখেন আমার জিনিসটা কত সুন্দর হয়ে সাজা হয়ে গেল। এভাবে আপনি খুব সহজে সুন্দর মতো সাজিয়ে নিতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনি এগুলোর করবেন, মানে কি বলে আপনার, আপনি যদি এগুলোর মানে দিতে চান, বর্ডার দিতে চান, আপনি চাইলে বর্ডার দিতে পারবেন। আমি সাপোজ যেটাতে বর্ডার দেবো আমি সেটা আনজিপ করব, মানে করব, লকটা খুলে দেবো। আমি সাপোজ আমার নামের করব, বর্ডার দেবো, তার জন্য নামের লকটা খুলে দিলাম। তারপর এখানে ক্লিক করলাম আবার। এবার আমি আমার নামে ক্লিক করছি। নামে ক্লিক করার পরে আমি এখানে, যেহেতু এটা আমার নাম, সো আমি এখানে টেক্সটে ক্লিক করবো এবার। আর ফটোর বেলায় হলে আমি এখানে ক্লিক করবো। আমি এবার টেক্সটে ক্লিক করছি। টেক্সটে ক্লিক করার পরে সব শেষে দেখতে পাবো মোটামুটি এখানে স্ট্রক লেখা আছে, এখানে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার নামের সাথে কালো শ্যাডো চলে আসলো, লাল ক্লিক করলে লাল চলে আসবে। মোট কথা আমি যেরকম চাবো আমি সেরকম করতে পারবো। আমি এটা রেখে দিলাম। এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত সুন্দর হয়ে সাজা হয়ে গেলো। এবার আপনি চাইলে শুধু এরকম না, আপনি এই জিনিসগুলো, যে ভেক্টরগুলো, আপনি এগুলো চাইলে আপনি এখানে সাইডে দিতে পারেন, কোণাতে দিতে পারেন, কর্নারগুলো তো দিতে পারেন। এবার আমি সাপোজ আমার এটার রংটা চেঞ্জ করবো আমার ব্যাকগ্রাউন্ডের, তার জন্য আমি এবার এখানে একটা ইমেজ দেবো। তার জন্য এখানে ইমেজে ক্লিক করছি। ইমেজে ক্লিক করার পরে আমি এটাতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন মোট কথা আমি যেরকম তৈরি করেছিলাম ওভাবে তৈরি করে দেখাই দিলাম। এভাবে খুব সহজে আপনি আপনার নামটা তৈরি করতে পারেন, অ্যাট্রাকটিভ করে তুলতে পারেন, স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারেন। আর ওখানে আমি একটা ফন্ট ডাউনলোড করে দেখাই দিচ্ছি। আপনারা এরকম বিভিন্ন ফন্টগুলো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন আপনার পছন্দ মতো। তারপর আপনি এভাবে খুব সহজে সাজাতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। যদিও ভিডিওটা অনেক বড় হয়েছে, আসলে সব বিষয়গুলো তুলে ধরতে গেলে এরকম একটু হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।